যে খবরে আমরা আবারও নজর রাখবো যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে আর কয়েক মিনিট পরেই আর আগেই বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে পুরোহিত ও মুয়াজ্জিমদের জন্য এবার ভাতা বৃদ্ধি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, ভাতার পর এবার ডিএও বৃদ্ধি করা হয়েছে। ভোটের আগে বড় ঘোষণা রাজ্যের, মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ। 2009 সালের রোপা অনুযায়ী ডিএর ঘোষণা, ভোটের আগে বড় ঘোষণা রাজ্যের, যেখানে 2009 সালের রোপা অনুযায়ী মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ। পুরোহিত মুয়াজ্জিমদের ভাতার পর এবার বাড়লো ডিএও। ভোটের আগে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মার্চ থেকেই মিলবে বকেয়া ডিএ। 2009 সালের রোপা অনুযায়ী ডিএর ঘোষণা, ভোট ঘোষণার আগেই ডিএ ঘোষণা করলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়। মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। আজ বিকেল 4টের সময় ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন, আর তার ঠিক কয়েক মিনিট আগেই বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে তিনি বলেছেন যে মিটিয়ে দেওয়া হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ। মার্চ থেকে মিলবে বকেয়া ডিএ, মার্চ থেকে মিলবে বকেয়া ডিএ, এমনটাই কিন্তু জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় ঘোষণা, ভোট ঘোষণার ঠিক আগেই 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার। আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে, বিকেল 4টের সময় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। ঠিক তার আগেই বড় ঘোষণা করলো রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যখন পুরোহিত ও মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি করেছেন 500 টাকা, ঠিক তার পাশাপাশি ডিএ মিটিয়ে দেয়া হবে বলেও তিনি ঘোষণা করেছেন। সরকারি কর্মীদের যে বকেয়া ডিএ ছিল সেই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং মার্চ থেকেই মিলবে এই বকেয়া ডিএ, একথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2009 সালের রোপা অনুযায়ী বকেয়া ডিএ দেবে রাজ্য সরকার, একথাই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিধানসভা নির্বাচন ঘোষণা হতে আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে, আর তার আগেই এবার বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি একথাই ঘোষণা করেছেন। একদিকে যখন পুরোহিত মুয়াজ্জিমদের 500 টাকা করে ভাতা বৃদ্ধি করা হলো প্রতি মাসে, তার পাশাপাশি সরকারি কর্মীদের বকেয়া ডিএও মিটিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চ থেকেই মিলবে এই বকেয়া ডিএ, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হওয়ার কিছুক্ষণ আগেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যেখানে একদিকে পুরোহিত মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি, অন্যদিকে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলেই ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিউজ রুমে নিয়ে যাব। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, আর মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার, ঠিক তার আগেই বড় ঘোষণা রাজ্যের। মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধি করেছেন, পাশাপাশি বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন। দেখো, এই মুহূর্তে নিঃসন্দেহে এটা বড় খবর বলা যেতে পারে। রাজ্যের সরকারি কর্মচারী এবং যারা পেনশনভোগী রয়েছেন তাদের কাছে এটা নিঃসন্দেহে বড় খবর। এক্স হ্যান্ডেল থেকে দুপুর 3:05 অর্থাৎ যখন রাজ্যের ভোট ঘোষণার সম্ভাবনা রয়েছে বিকেল 4টেই, তার ঠিক 55 মিনিট আগে এক্স হ্যান্ডেল থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে এবং এই মার্চ থেকেই, চলতি মার্চ থেকেই বকেয়া ডিএ পেতে শুরু করবেন যে সমস্ত রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগী কর্মী রয়েছেন। তিনি ঠিক কি লিখছেন, তিনি তার এক্স হ্যান্ডেলে লিখছেন বার্তায়, আই এম হ্যাপি to announce that our Mamati Manush government has delivered on its promise to all its employee and pensioner and to lakhs of teacher and non-teaching staff of our educational institutions as well as employees pensioner of our other grant in aid institutions like panchayats, municipal bodies, other local bodies, etc. They will start receiving their ROPA 2009 DA arrears from March 2026 onwards as per the modalities detailed out in the notification issued by our finance department। অর্থাৎ তার যেই দুপুর 3:05 এক্স হ্যান্ডেলের পোস্ট, সেই পোস্ট থেকেই তিনি ঘোষণা করলেন রাজ্যের যারা সরকারি কর্মী রয়েছেন বা পেনশনভোগী যারা রয়েছেন তারা তাদের যে বকেয়া ডিএ, সেই ডিএ মার্চ থেকে পেতে শুরু করবেন। তিনি বলছেন যে মামাটি মানুষ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের সরকারি কর্মী ও পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পৌরসভা অন্যান্য অনুদান
অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকেই তারা রোপা 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ ধাপে ধাপে পেতে শুরু করবেন। অর্থাৎ মহার্ঘ ভাতার যে বকেয়া রয়েছে সেই বকেয়া রাজ্য সরকার এবার মিটিয়ে দিতে চলেছে এবং ধাপে ধাপে, যেমনটা সুপ্রিম কোর্ট এর আগেই বলেছিল, সেই সুপ্রিম নির্দেশ মেনেই কিন্তু মুখ্যমন্ত্রী এই ডিএ কিন্তু বা মহার্ঘ ভাতা যেটা বকেয়া রয়েছে সেই বকেয়া মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন এবং চলতি মার্চ মাস থেকে ধাপে ধাপে সেই ডিএ কিন্তু পাবেন যে সমস্ত কর্মচারী রয়েছেন সরকারি বা পেনশনভোগী তারা। এবং এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে। অর্থাৎ ডিএ নিয়ে যে প্রশ্ন ছিল, যে উদ্বেগ ছিল, সেই সমস্ত কিছুর কার্যত অবসান হলো। মুখ্যমন্ত্রী দুপুর 3:05 তার এক্স হ্যান্ডেল থেকে ঘোষণা করলেন রাজ্যের যে বকেয়া মহার্ঘ ভাতা বা যে ডিএ রয়েছে সেই ডিএ কিন্তু পেতে শুরু করবেন ধাপে ধাপে প্রত্যেককেই 2009 সালের রোপা অনুযায়ী। অর্থাৎ চলতি মার্চ থেকে সেই প্রকল্পের টাকা পাবেন। একই সাথে দেখো আজকে আরো একটি ঘোষণা তিনি করেছেন, শুধুই যে সরকারি কর্মী বা অশিক্ষক কর্মচারী বা যারা পেনশনভোগী রয়েছেন তারা নয়, তাছাড়াও তিনি তার এক্স হ্যান্ডেল থেকে পুরোহিত এবং মুয়াজ্জিনদের যে ভাতা সেই ভাতাও কিন্তু বর্ধিত করা হয়েছে, সেই ঘোষণা করলেন। তিনি কি করছেন, রাজ্যের পুরোহিত এবং মুয়াজ্জিনদের জন্য বড় ঘোষণা করলেন। তাদের যে মাসিক ভাতা সেই ভাতা 500 টাকা করে বাড়ানো হলো। অর্থাৎ 1500 টাকা তারা পেতেন প্রতি মাসে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই ভাতা আরো 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো এবং 2000 টাকা হলো নতুন বর্ধিত ভাতা, যা আগামী মাস থেকে বা চলতি মাস থেকে পেতে শুরু করবেন এই পুরোহিত এবং মুয়াজ্জিনরা। কিন্তু এর মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ খবর, যে ডিএ, সেই ডিএ কিন্তু ইতিমধ্যেই পেতে শুরু করবেন ধাপে ধাপে। যেটা বকেয়া রয়েছে সেই বকেয়া ডিএ পাবেন কিন্তু সরকারি যে সমস্ত কর্মীরা রয়েছেন বা কর্মচারীরা রয়েছেন। দেখো তিনি যেটা বলছেন, তার এক্স হ্যান্ডেলের পোস্ট আমি আরো একবার দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি। তিনি বলছেন, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ শিক্ষক ও অশিক্ষক কর্মী এবং পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মী এবং পেনশনভোগীরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী 2026 সালের মার্চ মাস থেকে রোপা 2009 অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা ধাপে ধাপে পেতে শুরু করবেন। অর্থাৎ ডিয়ারেন্স অ্যালাউন্স বা ডিএ, এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের অর্থ দপ্তর থেকে জারি করা হয়েছে বলেই জানালেন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী। এবং শুধু তাই নয়, তার বেশ কিছুক্ষণ আগে, যদি আমি সময়ের কথাই বলি, তার মিনিট 2-3 আগে দুপুর 2:40 তিনি আরো একটি ঘোষণা করেন রাজ্যের যারা পুরোহিত এবং ইমাম মুয়াজ্জিন রয়েছেন তাদের জন্য। তিনি কি বলছেন, যারা রাজ্যের পুরোহিত বা মুয়াজ্জিন রয়েছেন তাদের মাসিক যে ভাতা, সেই ভাতা যেটা রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হতো সেই ভাতাও বাড়ানো হলো। প্রত্যেক মাসে 1500 টাকা করে তারা পেতেন পুরোহিত বা মুয়াজ্জিন বা ইমাম যারা রয়েছেন, সেই ভাতা 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো এবং প্রতি মাসে তারা 2000 টাকায় সাম্মানিক বা ভাতা পাবেন। তিনি লিখছেন, রাজ্যের পুরোহিত ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতায় 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। ফলে এখন থেকে তারা প্রতি মাসে 2000 টাকা করে পাবেন এবং এই ভাতা বা সাম্মানিক তাদের সামাজিক ও ধর্মীয় পরিষেবার স্বীকৃতি হিসেবেই দেওয়া হচ্ছে। একই সাথে তিনি আরো ঘোষণা করেন যে পুরোহিত ও মুয়াজ্জিনদের পক্ষ থেকে জমা পড়া নতুন সব আবেদন রাজ্য সরকার অনুমোদন করেছেন। অর্থাৎ যারা নতুন আবেদন করেছিলেন এই পুরোহিত ভাতা বা মুয়াজ্জিন ভাতার জন্য, তাদের আবেদন গ্রহণ করা হয়েছে এবং রাজ্য সরকার সেটা খতিয়ে দেখে তাদেরকেও এই সাম্মানিক বা ভাতা প্রদান করবেন। সব মিলিয়ে নির্বাচন ঘোষণা হতে যেখানে আর কয়েক মিনিট রয়েছে, সম্ভাব্যভাবে বিকেল 4টায় দিল্লি থেকে, তার কিছুক্ষণ আগে রাজ্য সরকারের তরফ থেকে বলা ভালো, মুখ্যমন্ত্রীর তরফ থেকে তার এক্স হ্যান্ডেলের এই বড় দুটি ঘোষণা ভোটের আগে নিঃসন্দেহে একটা বড় চমক। একেবারেই তাই। আপাতত ধন্যবাদ অরিত্র।